Nyela bola hasana khobor ko কলকাতার মেয়র আরবাং ট্রান্সপোর্ট মিনিস্টার ফিরাদ হাকিম প্রেস কনফারেন্স সালাতে लिया कदाई जे कोलकाता म्यूनिसिपैलिटी को जहां जायगा नितुमते मेंदो ट्रेड लाइसेंस को उडुका कदा ओना जायगा रे उनको बेपारिये हुयु कना से बांग नितो नोआ रेना तोलास हतावाय कोलकाता म्यूनिसिपैलिटी और केएमडीए या जहां को जागा फांका मेना आकदा ओना जागा रे केएमडीए बोर्ड लगाओ हुयु अनितो সেটা ইলিগাল হয়ে গেল, সেটা ভেঙে দেওয়া হবে। পৌরসভায় থাকে ভ্যাকেন্ট ল্যান্ড, আর পৌরসভার থেকে যদি স্যাংশন না নিয়ে কেউ বাড়ি করে তাহলে ওটা ডিমলিশ হয়ে যাবে, ডিমলিশিং নোটিশ যাবে। হ্যাঁ, যদি কোথাও আমার কাছে কমপ্লেন আসে যে ভ্যাকেন্ট ল্যান্ডে স্যাংশন না নিয়ে বাড়ি করেছে তাহলে আমরা তো ডিমলিশিং প্রসেস চালু করে দেবো। সেটা ইলিগাল হয়ে গেল, সেটা ভেঙে দেওয়া হবে। পৌরসভায় থাকে ভ্যাকেন্ট ল্যান্ড, আর পৌরসভার থেকে যদি স্যাংশন না নিয়ে কেউ বাড়ি করে তাহলে ওটা ডিমলিশ হয়ে যাবে, ডিমলিশিং নোটিশ যাবে। হ্যাঁ, যদি কোথাও আমার কাছে কমপ্লেন আসে যে ভ্যাকেন্ট ল্যান্ডে স্যাংশন না নিয়ে বাড়ি করেছে তাহলে আমরা তো ডিমলিশিং প্রসেস চালু করে দেবো। तेहिना प्रेस कॉन्फ्रेंस बाबते आरो झमेला से बाड़ाई लगे सालानित कोलकाता खुन जोपड़ाओ मेना आकादे राजीव दत्त आजकेर प्रेस कॉन्फ्रेंसের মাধ্যমে বড় ঘোষণা সম্পত্তির মালিকানা খুঁজে না পাওয়া গেলে কলকাতা কর্পোরেশন তা নিয়ে নেবে এছাড়াও কলকাতা পুরো এলাকায় বেআইনিভাবে বাড়ি তৈরি করলে তা ভেঙে দেবে পুরসভা। দেখো, প্রথমেই বলি কুকুমণি যে আজকে কলকাতার মেয়র ফিরাদ হাকিম তিনি যেটা ঘোষণা করেছেন যে কোনো কলকাতা শহরে অর্থাৎ কলকাতা পুরো অঞ্চলে কোনো আনঅ্যাসেসমেন্ট প্রপার্টি থাকবে না, যে এবং এই নিয়ে কোথায় কোথায় আনঅ্যাসেসমেন্ট জমি আছে সেগুলো নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। সমীক্ষা শুরু হয়েছে, তাতে দেখা যায় যে জমির মালিকানা কেউ পাওয়া যাচ্ছে না তাহলে সেই জমির মালিকানা নেবে পুরসভা। এবং মূলত এই কারণটা জানো যে ট্রেড দুর্নীতি নিয়ে যে প্রশ্ন উঠেছে এবং তাতে দেখা যাচ্ছে কসবাই 95 অর্থাৎ 95 নম্বর রাজডাঙ্গা মেন রোড একটি জমিতে বহুতল হয়েছে, 10, 11, 12 তিনটে প্লটকে কেন্দ্র করে এই বহুতলটা হয়েছে। কিন্তু কলকাতা পুরসভার নথিতে দেখা যাচ্ছে যে এই মূলত এখানে যে প্রতিষ্ঠান রয়েছে ইচ্ছে এন্টারটেইনমেন্ট বলে, এই প্রতিষ্ঠানটির এই বাড়ি এখানে, সেখানে দেখা যাচ্ছে 10 এবং 12 নম্বর প্লটে যেটা রয়েছে সেখানে বাড়ি তৈরি হলো। কলকাতা পুরসভার যে জায়গা যে নথি, সেই নথিতে দেখা যায় ওই জায়গাগুলো ফাঁকা। অর্থাৎ এই বিষয়টাই কিন্তু আসার পরই কলকাতা পুরসভা সিদ্ধান্ত নিয়েছে যে আনঅ্যাসেসমেন্ট প্রপার্টি বলে কলকাতায় কিছু থাকবে না, কে কোন জমির মালিক তার চিহ্নিতকরণ করার উপর জোর দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে পুকুর, অর্থাৎ কোনো সম্পত্তির সঙ্গে পুকুর যদি থাকে পুকুরকেও আলাদা করে অ্যাসেসমেন্ট করা হবে। কারণ এতদিন ধরে দেখা যাচ্ছিল যে সম্পত্তির সঙ্গে পুকুর থাকার একই অ্যাসেসমেন্ট হওয়ার ফলে পুকুর বুঝিয়ে বাড়ি তৈরির ঘটনা ঘটছে। এইটাকে বন্ধ করতে পুকুরকে আলাদাভাবে অ্যাসেসমেন্ট নাম্বার দেওয়া হবে, এটা কিন্তু সিদ্ধান্ত হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে। সেই সঙ্গে ব্যবসা, অর্থাৎ কোনো জায়গায় কেউ যদি ব্যবসা করতে চান, যে কারণে যে ব্যবসা করার জন্য তিনি ট্রেড লাইসেন্স নিচ্ছেন সেই ব্যবসা করছেন কিনা সেই বিষয়েও কিন্তু সমীক্ষা শুরু করেছে পুরসভা। কারণ দেখা যাচ্ছে যে যেভাবে যে ব্যবসা করার জন্য ট্রেড লাইসেন্স কলকাতা পুরসভা থেকে নিচ্ছেন সেখানে কিন্তু দেখা যাচ্ছে অন্য ব্যবসা করছেন। এই বিষয়টার উপরে কলকাতা পুরসভা জোর দিয়েছে এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ কেএমডি এর ফাঁকা জমিতে বহুতল করা হচ্ছে, কেএমসি জমি দখল করে বেআইনি বাড়ি তৈরি করা হচ্ছে। তাই কেএমডি কর্তৃপক্ষকে ইতিমধ্যেই বলা হয়েছে যে যদি ফাঁকা জমি তাদের থাকে সেই জমিগুলোকে তারা আইডেন্টিফাই করে সেখানে তারা বোর্ড ঝুলিয়ে দেবেন, কেএমডি এর বোর্ড ঝুলিয়ে দেবেন। পাশাপাশি কেএমসির জায়গাতে যদি বেআইনি ভাবে কেউ বাড়ি করে সেই বাড়ি তারা কলকাতা পুরসভা তারা ভেঙে দেবেন। ইতিমধ্যে এই কাজ শুরু হয়ে গিয়েছে। এবং সব থেকে একটা বড় ঘটনা যেটা জানাই যে গতকাল রাজ্য প্রশাসনের সঙ্গে মিনিস্টার সেনাবাহিনী একটা ফোর্ট উইলিয়াম কর্তৃপক্ষের একটি বৈঠক হয়, সেখানে বিএসএফও ছিল এবং তার সঙ্গে সেন্ট্রাল এজেন্সির অনেক সিআরপিএফ সবাই ছিল। সেখানে মিনিস্ট্রি অফ ডিফেন্সের পক্ষ থেকে একটি প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে যে বালিগঞ্জ এলাকা বা যেখানে সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে বা সেনাবাহিনীর ক্যাম্প রাজ্যের যেখানে যেখানে রয়েছে সেই অঞ্চলগুলোতে জানো যে বহুতল তৈরি করা যায় না, 10 কিলোমিটার রেডিয়াস জুড়ে বহুতল তৈরি করা যায় না এবং এক্ষেত্রে একটা মিনিস্ট্রি অফ ডিফেন্সের নিয়মই আছে এবং সেই নিয়মটা সেই বিষয়টাকে সেনাবাহিনী রাজ্য সরকারকে যে প্রস্তাব দিয়েছে
যে এই রেডিয়াস থেকে 10 কিলোমিটার রেডিয়াস থেকে মানে গোল বৃত্তাকারে যেটা যদি হয় সেটাকে আরো বাড়ানোর জন্য রাজ্য সরকারের কাছে তারা প্রস্তাব দিয়েছে, কারণ তারা মনে করছে যে দেশের নিরাপত্তার ক্ষেত্রে তাই এটা আরো সুরক্ষিত করা দরকার, সেনাবাহিনীর যে ঘাঁটিগুলো রয়েছে সেখানে সুরক্ষিত করা দরকার। এবং মূলত এই প্রস্তাবটা আসে কারণ সেনাবাহিনীর পক্ষ থেকে একটা অভিযোগ রাজ্য সরকারের কাছে করা হয়েছে গতকাল, যে বালিগঞ্জ যে সেনা ক্যাম্প রয়েছে সেই সেনা ক্যাম্পের সংলগ্ন অঞ্চলে একটি বহুতল করা হচ্ছে, যেটা মূলত এই 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যে 3 তলার বেশি বাড়ি করা যায় না, সেখানে বহুতল করা হচ্ছে, আরো বেশি 10 তলা করা হচ্ছে। এটা করা বিষয়েই সেনাবাহিনীর আপত্তি রয়েছে। তাই তারা চাইছেন যে এই রেডিয়াসটাকে বাড়াতে। যদিও আজকে পুর কমিশনার এবং কলকাতার মেয়র তারা জানিয়েছেন যে অবজেকশন সেনাবাহিনীর কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে বালিগঞ্জে যে বহুতলটার কথা বলা হয়েছে সেটা 10 কিলোমিটার রেডিয়াসের বাইরে। এখনো পর্যন্ত তারা যে নিয়ম মেনে চলেন সেটা মিনিস্ট্রি অফ ডিফেন্সের যে নিয়ম, যে একদম লিখিত নিয়ম যে 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যে বাড়ি তৈরি করা যাবে না, সেটাই কিন্তু এখন তারা মেনে চলেন। অর্থাৎ এই নিয়মই কিন্তু এটা এই 10 কিলোমিটার রেডিয়াসের বাইরে। তবু বিষয়টা তারা রাজ্য সরকারের কাছে একটা প্রস্তাব আকারে দিয়েছে যে 10 কিলোমিটারের বাইরে রেডিয়াসটাকে আরো তারা বাড়াতে চান, যাতে সেনাবাহিনীর যে নিরাপত্তা দেশের নিরাপত্তার সঙ্গে যুক্ত, তাই এইটাকে তারা মানে আরো বাড়িয়ে দিতে চান। রাজ্য সরকার ইতিমধ্যেই এই বিষয়টা গতকাল আলোচনাও হয়েছে। গতকাল জানো যে নবান্নে সভাঘরে একটি বৈঠক ছিল, সেই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। রাজ্য সরকারের তরফ থেকে এখনই এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। তারা প্রস্তাবটা, যেখানে মুখ্য সচিব ছিলেন তারা প্রস্তাবটা শুনেছেন এবং এই বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে কেন্দ্র ডিফেন্স মিনিস্ট্রি এবং রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে নিতে হয়। এখনো পর্যন্ত রাজ্যের তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি। অর্থাৎ সব মিলিয়ে যেটা বলা যায় যে নন অ্যাসেসমেন্ট কলকাতার যে চিহ্নিত কথা জায়গার মালিকানা যেগুলো নেই, সেই জায়গার মালিকানাগুলোকে চিহ্নিতকরণ, যেই জায়গাগুলো চিহ্নিতকরণ করা হয়নি এখনো পুরসভার রেকর্ডে নেই, সেই রেকর্ডগুলোকে ঠিকঠাক করা। পাশাপাশি জমির যদি কোনো মালিকানা না পাওয়া যায় সেই জমিগুলো কিন্তু কলকাতা কর্পোরেশন তারা নিজেদের দখলে নিয়ে নেবে, এমনটাই কিন্তু আজকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঘোষণা করেছেন। হুকুমনি ধন্যবাদ তোমায় রাজীবদা। আবু জাহালে কাবন বাড়াই কি আজ তেহেন কলকাতার মেয়র আরবাং ট্রান্সपोर्ट मिनिस्टर फिराद हाकिम प्रेस कन्फरेंस का मिहरा दहले ताहे कनाय और ओना प्रेस कन्फरेंस का मिहरा तालाते लिया कदाय जे कोलकाता पुरसभा एलाकारे जहां को बेआईनी लेकाते ओड़ा को तैयार कना ओना ओड़ा को रपुत हुआ साउते पुकरी भराट काते ओड़ा तैयार रेना जहां कमी होरा को हुयुक काना ओना को बंद रेना कथाई उछना कदा साउते लिया कदा जे जहां संपत्ति को मेना अकादा ओना संपत्ति रे जहां जुदी मालिक बांग को नामा एंड खान ओना कोलकाता कॉर्पोरेशने हातावा।